রমজানুল মুবারক পাইল, এত বড় নিয়ামতি বছরেই বছর গেল। অনেকে নিয়ামত ধরতে পেরেছে, অনেকে নিয়ামত ধরতে পারে নাই। গত রাত্রেও মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আশেপাশের অনেক মানুষ সারা রাত জেগেছে, কারণ রমজানের রাত্র গত রাত্র চলে গেল। আজকের রাত্রটা রমজানের রাত্র নয়, আজকের রাত্র হলো ঈদের রাত্র, মানে শাওয়ালের রাত্র। গত রাত্রটা চলে গেছে রমজানের রাত্র। এই এলাকায় অনেকগুলা মানুষ গত রাত্রে সারা রাত আর ঘুমায় নাই। বলবেন হুজুর আমি তো জাগতে পারি নাই, আমি তো রমজানের কারণ এত বড় আফসোস লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের পাঁচটা স্পেশাল জিনিস আল্লাহ দান করেছেন, তার মধ্যে এক নম্বর একটা জিনিস, সেটা হলো যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ইফতারের রক্ত এখনো হয় নাই, মুখের দুর্গন্ধ, বন্ধু বলে তুমি ব্যারাস করো নাই, মেসাক করো নাই, বউ বলে মেসাক করে আসো তোমার মুখে গন্ধ লাগে। আমার আল্লাহ কা বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা রোজা রাইখা মেসাক করার পরেও মুখ একটু দুর্গন্ধ লাগবে, যেটা অন্য উম্মতের আমি আল্লাহ দান করি নাই। আপনার উম্মতের জন্য স্পেশাল, আপনার রোজাদার উম্মতের মুখের গন্ধটা আমি রব্বুল আলামিনের দরবারে মিশক আম্বরের চেয়ে বেশি দামি হয়ে যায়। আর একটা কি দিয়েছেন, সেহরি খাওয়ার শুরু থেকে আল্লাহ আগামী বছর কি তুমি আমাদেরকে রমজানুল মুবারক দিবা, আমাদেরকে হায়াতে বের পাবো। আল্লাহ দোয়া করেন যারাই নিয়ামতি মাসে নিয়ামত নিতে পারেন নাই, দোয়া করেন এবং আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে আগামী রমজান পর্যন্ত তুমি হায়াত দিও, রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দিও, রমজানুল মুবারক এই নিয়ামত পাওয়ার আগ পর্যন্ত আমার তুমি খবরে নিও না। আমিন কর। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, সেহেরি থেকে শুরু করে একটা জাতি, একজন না দুইজন না পাঁচজন না 10 জন না, আল্লাহ রোজাদারের এত সম্মান, রোজাদারের এত ইজ্জত। নবীজিকে বললেন জানায়া দেন যতক্ষণ পর্যন্ত ইফতার না হবে, যতক্ষণ পর্যন্ত ইফতারির কাছে ওরা না যাবে, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি আমি নদী এবং সাগর মহাসাগরের মাছ, সকল মাছগুলির জানিয়ে দিয়েছি আমার সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি রমজানের রোজা যারা রেখেছে, রমজানুল মুবারকের রোজা সেহরি থেকে ইফতার পর্যন্ত, হে নদীর মাছ সাগরের মাছ যেটা অন্য উম্মতরে আমি আল্লাহ দেই নাই, সমস্ত পৃথিবীর সাগর মহাসাগরের মাছগুলি উম্মতে মুহাম্মাদি রোজাদারদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আপনি কি মনে করেছেন রোজা কেমন রোজা? সেই রোজা আপনি রাখেন না, আর ঈদের দিন আপনি সবচেয়ে দামি জামা পরে আসেন ঈদের ময়দানে। জানেন জানেন আপনি পারি না আমরা, সম্ভব হয় না। নবীজি ঈদের দিন জামাতের সময় সাহাবা আজমাইনদের মধ্যে, এই এই তুমি পিছনে যাও, এই তুমি পিছনে যাও, এই পিছনে যাও, এই তুমি পিছনে যাও। গায়েবের খবর দানালা কেমনে কই নাকি? সাহাবী নবীজির কথা তো মাইয়তি রাসূল ফাকাদ আতা, নবীর কথাই আল্লাহর কথা। সাহাবীরা চলে গেছেন,
কিন্তু মনে কষ্ট না, নতুন জামা পরে আসছে, সাইজা গুইজা আসছে, ঈদের নামাজ পড়বো নবীজির পিছনে, ঈদের নামাজ পড়বো নবীজির পিছনে, যাও বেটা পিছনে যাও। নবীজি, বুখারীর হাদিস, নবী তো উম্মতের অন্তরের কথাও বুঝে, সুবহানাল্লাহ। তা তাদের মনে কষ্ট আসছে, মনে কষ্ট নিও না, আজকের ঈদরা তো রোজাদারের জন্য, বেরোজগারির জন্য ঈদ। এটা কি পারবো আমরা? সম্ভব? হুদা বিশ্রাম মারামারি লেগে দেবো না। কেউ যিনি রোজা রাখেনি তার জামার দাম বেশি না যে রোজা রাখছে হ্যাঁ দাম, জামার দাম বেশি যে রোজা রাখেনি, এবং যা যিনি রোজা রাখেনি তার ইফতারি কি হেডম। নবীজি পিছনে পাঠিয়ে দিয়েছেন না, আজকের ঈদ হলো রোজাদারের জন্য। আমরা যেমন আমার নিরাপত্তার জন্য আমি অনেক সময় বলি এ রোজা কি খবর, কত খবর দিল, তার মধ্যে দুই একটা খবর, এত কথা তার বলা যাবে না, দুই একটা খবর। এই রমজান মোবারক আসছিল, চলে যাচ্ছে, আজকের দিনটাই আছে। আর দিন কি অলরেডি 1:30 বাজতেছে, 2:30, 3:30, 4:30, 5:30, 6:30, আর 4.5 ঘন্টার মতো সময় আছে এই বছরের রোজা বিদায় নিচ্ছে। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। নবীজি বলেছেন আর রাজাবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, আর শাবান শাহরি, আর শাবান হলো আমি নবীর মাস, সুবহানাল্লাহ। আর রমজান উম্মতি, রমজান মুবারক হলো আমার উম্মতের মাস। সেই মাস আসছিল অনেক কিছুর জন্যই পৃথিবীতে মানুষের মায়া হয়। কেউ বাবার জন্য মায়া করে, কেউ মাকে মায়া করে, কেউ স্ত্রীকে মহব্বত করে, কেউ ছেলে মেয়েকে মহব্বত করে, কেউ দাদা দাদিকে মহব্বত করে, কেউ নানা নানিকে মহব্বত করে, কেউ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, কেউ বন্ধু বান্ধবকে ভালোবাসে। কিন্তু রমজানুল মুবারক যারা রোজা রাখে নাই, যারা রোজা রাখতে পারে নাই, যে রমজানুল মুবারক এটা আগামীকাল শাওয়ালের প্রথম দিন শুরু হবে, আগামীকালকে থেকেই আপনি আমি বিবাহ করাবেন, দিবেন, আপনি ঘরে উঠবেন, উঠব, আপনি আমি এইটা করবেন সেইটা করবেন। আপনি হয়তো 1 মাস আগে প্রস্তুতি নিচ্ছেন, আমি মাহফিল করব শরীয়তপুর, প্রস্তুতি নিচ্ছি মাত্র 20 দিন আগে থেকে। কিন্তু রমজানুল মুবারকের ব্যাপারে হাদিস শরীফে আসছে আগামীকাল ঈদের দিন মানে শাওয়ালের প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এত এত ইজ্জত, এত সম্মান, এত মর্তবাওয়ালা, এত মর্যাদাওয়ালা বানিয়েছেন এই মাসটাকে, যেটা আগামীকাল থেকে আবার 11 মাস পরে রমজানুল মুবারকের শুভ আগমন হবে। কিন্তু জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল ঈদের দিন থেকে আবার 11 মাস পর যে রোজা আসবে, এই রমজানের রোজাদার যারা রোজা রাখবে, যারা রোজা রাখার তৌফিক যাদেরকে আল্লাহ দান করবেন, এই রোজাদারদের জন্য জান্নাত কালকের থেকে আবার 11টি মাস সাজাইতে থাকবে। কি সোজা কথা। আল্লাহ যদি বলেন যে কুন হয়ে যাও,
আমি আল্লাহর কুদরতি নলেজে তোমাদেরকে জানিয়ে দিলাম, এই রকম হয়ে যাবে। এরপরে আল্লাহ বলতেছেন, বন্ধু আমি বললেই তো হয়ে যায়, কিন্তু আমি এই ব্যাপারে বলছি তো বলছি, বলবো তো বলবো, কিন্তু আমি আল্লাহ শুধু কোন বলেই ক্ষান্ত হব না, হয়ে যাও বলেই ক্ষান্ত হব না। আমি জান্নাতকে বলে দিয়েছি, কি বলেছেন আল্লাহ? আমি জান্নাতকে বলে দিয়েছি তুমি শাস্তে থাকো। সুবহানাল্লাহ বলুন। আমাদের সমাজে প্রতি বছর কোন অনুষ্ঠান হলে নিজের কি জানো, ওই যে সাজে যে পোলা পান, আরে কইতে পারে না কই, যেমন খুশি যেমন খুশি, তা আমি মনে করলাম না, মনে নেই, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব জান্নাত তো আমি যেমনে বলেছি তেমনে তো সাজবে। আমি যেমনে আমার কুদরতি অন্তর থেকে যেমনে বলেছি তেমনেই তো সাজবে, সেইভাবেই তো সাজানো সেজে যায়। কিন্তু আমি জান্নাতকে বলেছি যেমন খুশি, সুবহানাল্লাহ, যেমন খুশি। জান্নাত জিজ্ঞেস যেমন মানে কেমন? কেমন আর যেমন নাই, তোমার নিজের থেকে তুমি যত সাজতে পারো। তাই আল্লাহ কতটুকু সাজবো এটার কোনো সীমা পরিসীমা নাই, শুধু সাজতেই থাকো। কেন সাজতে হবে? রোজাদারের জন্য। রোজা এমন এক নিয়াম, রমজানের প্রথম রাত্রটা আসলেই, রমজানের প্রথম রাত্রটা আসলেই এক চমৎকার আরশের নিচে একটা বাতাস বয়। এই বাতাসটা বওয়ার সাথে সাথে যারা রোজাদার, যারা আল্লাহর মুমিন বান্দা, তাদের হৃদয়ে একটা ঠান্ডা অনুভব করে। সুবহানাল্লাহ। ঠান্ডা অনুভব করে। এই দিকে জান্নাতের হুর গেলমান যারা, তারা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, রেদওয়ানকে জিজ্ঞাসা করেন, ভাই রেদওয়ান, আপনি তো জান্নাতের লিডার, জান্নাতের সরদার, আপনি জান্নাতের সব কিছুর লিডার পারসন, আপনি, আপনার কাছে জানতে চাই আজকে এটা কোন রাত? আমাদের সৃষ্টি করার পর থেকে প্রতিটা বছরই এইরকম একটা সময় আসে, এই সময়টা কোন সময়? রেদওয়ান বলল, আজকে রমজানের প্রথম রাত্র। সুবহানাল্লাহ। তাই হুর গেলমানরা তারা জান্নাতের বেলকনি, সুবহানাল্লাহ, জান্নাতের বেলকনির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, কে আছো আমাদেরকে কি শাদী করবে? সুবহানাল্লাহ। কে আছো আমাদেরকে কি বিবাহ করবে? আমরা কিন্তু রোজাদারদের জন্য সেজে বেলকনির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সেই রমজানুল মুবারক, এই বছর একটা আলাদা নিয়ামতি রমজান। এই বছর বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, একটা কথা আছে। এই বছর অনেক বছর পরে এই বছর একটা নিয়ামতি রোজা গেল, কিন্তু রোজাদারের মনে আনন্দ, রোজাদারের মনে আনন্দ, কিন্তু যারা রোজা রাখে নাই। আমি বাড়ি গেলাম, তা আমার এক ভাতিজা, ওই তাড়াতাড়ি 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 ইফতার করে খায়, সর্বনাশ, দেরি হয়ে গেছে। আমাদের এসে ইফতার নিতে চাইতেছে না। তাই রোজা, এই যে আমি আব্বা আম্মা বিলাত করাইতে গেলাম, যে এই তাড়াতাড়ি খাবারটা, খেজুর নে। দেখতেছে, কাকা আমি রোজা না, কাকা আমি। আব্বা জানরাই আমার, এই রমজানুল মুবারক
আমাদেরকে এমন খোঁজখবরি দিতে এসেছিলেন। রমজানুল মুবারক আমাদের জন্য তো চমৎকার খবর দিতে আসছিলেন। তুমি শাওয়াল মাসে গুনাহ করেছ, শাওয়ালের পরে জিলকদে গুনাহ করেছ, জিলকদের পরে জিলহজে তুমি গুনাহ করেছ, মহরমে গুনাহ করেছ, ক্ষমা নিতে সময় পাও নাই। তুমি সফরে গুনাহ করেছ, ক্ষমা নেওয়ার জন্য সময় হয় নাই। তুমি মহরম সফর রবিউল আউয়ালে গুনাহ করেছ, ক্ষমা নেওয়ার সময় হয় নাই, সময় পাও নাই। শয়তানের ধোকায় পড়ে শুধু গুনাহ করছো আর করছো, ক্ষমা নাও নাই। রব্বুল আলামিন তোমাদের এই ক্ষমা করার জন্য, ক্ষমা করানোর জন্য, ক্ষমা দেওয়ার জন্য 11টি মাস পরে রমজানুল মুবারক তোমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, ভিক্ষা দিয়েছেন তোমাদেরকে রমজানুল মুবারক। যেই রমজানুল মুবারকে তোমরা একটা নফল করলে একটা ফরজের সমান সওয়াব পাবে, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব পাবে, একটা নেক করলে 10 থেকে 700 গুণ সওয়াব পাবে। একটা নেক করলে 700 গুণ। আল্লাহ তো 700 কোটি গুণও দিতে পারেন। আল্লাহর একটু বাধা দেওয়ার আছে? আল্লাহর একটু বাধা দেওয়ার আছে? এমন একটা নিয়ামতি বছর এই বছর গেল, এমন একটা নিয়ামতি বছর গেল, গত 800 বছর আগে কিতাব যে 20 রমজানের পরে, কিন্তু অনেকে পারেন নাই, অনেকে করেন নাই। 20 রমজানের পরে কোন রাত্র যদি বেজর হয়, মানে 21, 23, 25, 27, 29 রাত্রটাও বেজর। নবীজি বলছেন বেজর রাত্রে কদর খুঁজতে। কোন রাত্রে কদর খুঁজতে? বেজর রাত্রে কদর খুঁজতে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 800 বছর আগে এক বড় আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে তিনি লিখলেন, 20 রমজানের পরে রাত্রটা যদি বেজর হয়, ওই রাত্রের যদি আবার বৃহস্পতিবার রাত্র হয়, সুবহানাল্লাহ, খুব খেয়াল, খুব কম হয় এরকম। রাত্রটা যদি বেজর হয়, আবার যদি এটা বৃহস্পতিবার দিবগত রাত হয়, তাইলে বুঝতে হবে 90% শিওর এই রাত্রটাই কদরের রাত্র। এবার কিন্তু সেটা হয়েছে। মারহাবা কয় না? এবার কিন্তু সেটা হয়েছে। 23 রমজানের দিবাগত রাত এই বছর, মানে 22 রমজানের দিবাগত রাত 23-এর রাত্র আসছে। ওই দিন ছিল বৃহস্পতিবার রাত্র, ওই দিন ছিল জুমার রাত্র, ওই দিন ছিল 22 রমজানের দিবাগত রাত্র। এই রাত্রটার ব্যাপারে কিতাবে আসছে, 800 বছর আগের কিতাব লিখেছেন 90%, 90% শিওর এই রাত্রটাই হলো কদরের রাত্র। এরপরও যদি কেউ অবহেলার কারণে রাত্রটা পালন করতে না পারে, এই জন্য এই বছর আরো সুযোগ দিলেন রব্বুল আলামিন, আরো চমৎকার সুযোগ দিয়ে দিলেন। কি সুযোগ দিলেন আল্লাহ? গত পরশুদিন 28তম দিবাগত রাত, মানে 29 রমজানের রাত্র। মারহাবা কয় না?
28টা রাত্র কিন্তু আগে আসে, আরবি গণনায় রাত্র আগে আসে, দিন পরে আসে। তা 28 রমজানের রাত্রটা কোন রাত্র? 29 রমজানের রাত্র। নবীজি কদরের আরো কিছু নমুনা বলেছেন। রমজানুল মুবারকের আরবি গণনায় বেজর রাত্রটা কদর চিনার অন্যতম উপায় যে মেঘাচ্ছন্ন হবে আকাশ। সুবহানাল্লাহ। কি হবে? আকাশটা মেঘাচ্ছন্ন হবে, গুড়ি গুড়ি বৃষ্টি হবে, আবহাওয়া ঠান্ডা হবে, সকালবেলা ঝলমল রৌদ্র উঠবে। কিন্তু দুঃখের বিষয়, কয়টা মানুষ তারা শেষ হইতে দেরি, বাইরেতে কথা পায় না। কোন রকম বেতেরটা না পড়তে পারলে ভালো হইতো আর কি, কথা বলে না। এটা আমার দেখা, আমি আইসা দেখলাম তো, মানে বেতেরটা না পড়তে পারলে মনে হয় ভালো হইতো। কোন রকম সালাম ফিরানোর সাথে সাথে দৌড়। অথচ এই মাসটা দিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, ক্ষমা করানোর জন্য হাবিবের মাধ্যমে মারহাবা বলুন। এই মাস এমন একটা মাস, যেই মাসে শুধু আল্লাহ দিতে চায় আমাদেরকে, কিন্তু নেওয়ার মানুষ খুব কম। নেওয়ার মানুষ খুব কম। আল্লাহ দেওয়ার জন্য বসে রয়েছেন। আল্লাহ দিতে চায়। কেমন দিতে চায় জানেন? রোজা তো হইল অনেক বড় নিয়ামতি একটা মাস। এমনি রমজানুল মুবারকের কথাই আসছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা রোজা রাখে, কয়টা? কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হাবিবকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি একটা রোজা রাখে, একটা রোজার বদলায় রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জানাবো? যে একটা শিশু কাক জন্মগ্রহণ করার পর থেকে তার ইন্তেকাল পর্যন্ত, তার মরণ পর্যন্ত, একটা কাক, শিশু কাক বড় হইতে হইতে বৃদ্ধ, বৃদ্ধ হওয়ার পরে মরণ পর্যন্ত বিরামহীন, বিরতিহীন, বিরতিহীন উঠতে 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 যত দূর উড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে জানিয়ে দেন, একটা রোজা আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ একটা রোজা রাখে, একটা রোজা যদি রাখতে পারে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি একটা শিশু কাক উড়া পর্যন্ত, উড়া শিখা পর্যন্ত যত সময় লাগে, এরপরে উঠতে 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 তার ইন্তেকাল পর্যন্ত যখন উঠতে থাকবে, এই উঠতে উঠতে তার সারা জীবনে যত দূর পর্যন্ত যেতে পারবে, রোজাদার একটা রোজা রাখলে জাহান্নাম আর তার স্থানটা ততটুকু দূরত্ব হয়ে যাবে। রোজা কয়টা? একটা রোজায় যদি, একটা রোজায় যদি এত নিয়ামত আল্লাহ দেয় যে একটা রোজা রাখলে একটা কাক সারা জীবন উড়ে উড়ে যত দূর যেতে পারবে, জাহান্নাম আর রোজাদারের মাঝখানে এত বড় দূরত্বের রাস্তা হয়ে যাবে।
তাইলে যারা 30টা রোজা রাখছে, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। এইবার 20 রমজানের পরে শুধু নিয়ামতর নিয়ামত। 23 রমজানে গেল বৃহস্পতিবার রাত, মানে 23 বেজর রাত্রে গেল বৃহস্পতিবার, মানে জুমার রাত। মনীষীরা বলেছেন, আল্লাহর ওলিরা লিখেছেন 90% শিওর এই রাত্রেই লাইলাতুল কদর হতে পারে। আমার নবীজি বললেন, বেজর রাতে যদি দেখো বৃষ্টি বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস, যদি রাত্রে বৃষ্টি হয়, সকালবেলা যদি ঝলমল ঝলমলায়া যদি রোদ্র উঠে যায়, বুঝবা এই রাত্রটায় চলে গেল লাইলাতুল কদরের রাত। কেমন কাজ কারবার। এইবার আবার গত রাত্রটা গেল জুমার রাত, আজকে জুমার দিন, এই বছরের শেষ রমজান আজকে আমরা রাইখা আসি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহরবানি ও আল্লাহ, যাইতে করো বাজান। আজকে শেষ রোজা, সেটাও পড়লো জুমার দিন, কিন্তু মানুষ বুঝলো না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বুঝার তৌফিক দাও, তোমার বন্ধুকে বুঝার তৌফিক দাও, তোমার ওলি আল্লাহদেরকে বুঝার তৌফিক দাও। এই বছরের রমজানটা শুধু বরকত আর বরকত, কিন্তু মানুষ বুঝলো না। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন রমজান পায়া যারা রমজান চিনে নাই তাদের ব্যাপারে কিন্তু কড়াকড়ি কথা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবীদের সামনে, সহিহ হাদিস শরীফের মধ্যে আসে, জিবরাইল আইসা যেন কি বলল, নবীজি বললেন আমিন। সাহাবীরা কিছুই বুঝলেন না। একটু পরে আবারও জানিস জিবরাইল কি বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। একটু পরে আবার জানি কি বলল, জিবরাইল বললেন, নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। জিবরাইল চলে গেল। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন বললেন, নবী গো, আমরা তো কিছুই বুঝলাম না, আপনি তিনবার বলেছেন আমিন আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই তিনবার আপনি কেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি কবুল করো? আমাদের জানতে মনে চায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবা আজমাইনরা শুনে নাও। জিবরাইল আসছে আল্লাহর তরফ থেকে খবর নিয়ে। কি খবর নিয়ে আসলো? জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা বাবাকে পাইল, মাকে পাইল, এরকম হতভাগা মানুষ আছে না? বাবারে পাইছে কিন্তু মনে কষ্ট দিয়ে কবরে ফেলাইছে, আছে না এরকম হতভাগা? মাকে পাইছে কিন্তু মাকে কষ্ট দিয়ে কবরে পাঠাইছে, এরকম হতভাগা আছে না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত
আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা বাবাকে পাবে, মাকে পাবে, কিন্তু বাবাকে সন্তুষ্ট করে, মাকে সন্তুষ্ট করে গুনাহ ক্ষমা নিতে পারে নাই। এই মানুষগুলা ধ্বংস হোক, এই মানুষগুলা বরবাদ হয়ে যাক। আমি নবী রহমাতুল লিল আলামিন একটুও দেরি করি নাই, আমি বলছি আল্লাহ তুমি কবুল করো। এরকম মানুষ বাবাকে পেয়েছেন, মাকে পেয়েছেন, কিন্তু খেদমত কি আপনি বোয়াল মাছ কিনে দিতে হইব নাকি? হ্যাঁ, বাপ মা কি বোয়াল মাছ কিনতে কয়? শুধু একটু ভালোবাসা চায়। এই জন্য বাপ মার কথা যেহেতু আসছে, কয়েক মিনিট বলি। মুসা আলাইহিস সালাম একদিন বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার দোস্ত কি হইব? এই আমার এই দোস্তুর লাগে আমার একটু দেখা করায় দাও। জান্নাতে জান্নাতে আমার দোস্ত কে হবে? তার সাথে আমার একটু সাক্ষাৎ করতে মনে চায়। আমার আল্লাহকে দিলে যাও, এই আশকোনা বাজারের মধ্যে গোশত বিক্রি করতেছে। সুবহানাল্লাহ। কি বিক্রি? গোশত বিক্রেতা বলে মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ প্রতিদিন কথা বলছেন, সেই মুসা কালিমুল্লাহ পাহাড় জ্বলে গেল আগুনে, আল্লাহ নূরের তাজাল্লিতে। মুসার কিছু হলো না, আমার হাবিবের নূর মোবারকের কারণে। সে মুসার দোস্ত বলে একজন গোশত বিক্রেতা। মুসা কয় এগুলো কেমন কথা? জান্নাতে আমার দোস্ত যিনি হবেন তিনি গোশত বিক্রেতা, কসাই। মনটা স্বাভাবিক। আমার যদি মনে করেন আল্লাহ কয় যে ওই কচু খেতে রিক্সার ড্রাইভার তোমার বন্ধু, আমার কাছে একটু কেমন কেমন লাগবে না? কথা কয় না, একটু কেমন কেমন লাগবে না? তো মুসা কালিমুল্লাহ, যার উপর একটা কিতাব নাজিল হয়েছে, তিনি বললেন জান্নাতে আমার দোস্ত কে হবে, পাশাপাশি আমার সাথে কে থাকবে? আল্লাহ বললেন একজন কসাই তোমার দোস্ত হবে। মুসা কালিমুল্লাহ দেখতে গেছে, দেহি তো আশকোনার এই কসাইটা কেমন। কসাইটারে দেখতে গেলেন, যায়া দেখতেছেন সুন্দর গোশত বিক্রি করতেছে, মাপেও ঠিক দিতেছে, মাপে কম দেয় না, পারলে আরো একটু বেশি দেয়, পারলে একটু বেশি দেয়। মাপের কথা যেহেতু আসছে, মাপে যারা কম দিবে কাস্টমারকে, এই লোকগুলা জান্নাতে যাবে না। মাপের ব্যাপারে খুব কড়া কথা আসছে হাদিস শরীফে। এদিকে আর গেলাম না। মাপের যারা ব্যবসা করেন খুব সাবধান এই ব্যাপারে, মানে বিশেষ করে দোকানদারি, খুব সাবধান। উপায় থাকবে না যারা মাপে কম দিবেন, উপায় থাকবে না। এদিকে গেলাম না, তো গেছে যায় দেখতেছেন গোশত, কাউসার মিয়ারে গোশত মেপে দিতেছে। আর যেই গোশতটা দেখতেও সুন্দর, মনে হয় বেশি জাল দেওয়া লাগবে না, অল্প একটু জাল দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এই সুন্দর সুন্দর গোশত ছোট্ট ছোট্ট টুকরাগুলি এক জায়গায় আলাদা রাখতেছেন, আর অন্য গোশতগুলি বিক্রি করতেছেন। তো মুসা কালিমুল্লাহ দাঁড়ায় না, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এটা কি করতেছে পাগলায়। কারণ এই লোক বলে, এই কসাই বলে আমার জান্নাতের আমার দোস্ত হবে, আমরা দুইজন নাকি একসাথে থাকবো। আব্বা জানলাই আমার মুসা কালিমুল্লাহ সেই সকাল থেকে বিকাল পর্যন্ত গোশত বিক্রেতার গোশত বিক্রি দেখলেন, আর সুন্দর সুন্দর চমৎকার চমৎকার
গোস্তগুলি এক জায়গায় একটু একটু করে জমা করছেন, সেটাও দেখছেন। সন্ধ্যার আগে গোস্ত বিক্রি শেষ। যেগুলা জমা করে রেখেছিলেন, জমা করা গোস্তগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, যেই নিয়ামত আমার কাছ থেকে আল্লাহ নিয়ে গেছেন, আমার আর এই নিয়ামত এখন আর পৃথিবীতে নাই। আপনাদের অনেকের নাই, আপনাদের আমার অনেকের আছে। বাজারে আমার মুসা কালিমুল্লাহ বললেন, ভাইজান আমি একজন বিদেশি মুসাফির, যদি আপনি মেহেরবানি করেন, আমি দুই একটা দিন আপনার বাড়ির মেহমান হইতাম। যিনি মুসা কালিমুল্লাহর জান্নাতে দুস্থ হবে, অবশ্যই লোকটা হোক গোস্ত বিক্রেতা, কিন্তু অবশ্যই তার মধ্যে আল্লাহ একটা চরিত্র দিছে না। তিনি বললেন, আপনি বিপদে পড়ছেন? হ্যাঁ, আমি বিপদে পড়ছি, আমার একটু থাকার জায়গার প্রয়োজন, একটু খাওয়ার জায়গার প্রয়োজন, আমার কি একটু জায়গা দিবেন? সঙ্গে সঙ্গে গোস্ত বিক্রেতা কসাই ভাই তিনি রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তা আমি আমার বাড়িতে তো কষ্ট হবে, আপনার কষ্ট হবে, তারপরও যদি আপনি কষ্ট মনে না করেন তাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি থাকতে পারেন। মুসা কালিমুল্লাহ এই কসাইয়ের সাথে বাড়িতে চলে গেলেন। বলে, ভাই আপনি একটু বসেন, আমি তো তেমন আপ্যায়ন কি করতে পারবো না পারবো জানি না, তাই যতটুকু পেরেছেন নাস্তা দিয়ে। মুসা কালিমুল্লাহর উদ্দেশ্য হলো, এই লোকটা আমার দোস্ত হবে, জান্নাতে একজন নবীর সাথে একজন রসুলের সাথে পাশাপাশি সিটে থাকবে। আল্লাহ বলছে উনি আমার দোস্ত জান্নাতের, কি করে সে আমি দেখব। দেখতেছেন চুলার মধ্যে ওই গোস্তগুলি, সারাদিন যেই গোস্তগুলি অল্প 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 করে রেখেছিলেন, ওই গোস্তগুলির পাকে বসায়া দেখতেছেন একটা খুঁটির সাথে ঝুলানো একটা ব্যাগ দেখা যায়। ওই ব্যাগটারে নামাইলেন, নামানোর পরে দেখতেছেন ওই ব্যাগের মধ্যে ছোট্ট মানে মানে দুর্বল হতে 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 একবারে দুর্বল হয়ে গেছেন একজন মা দেখা যায় এই ব্যাগের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মানে এমন ব্যাগ যাতে তিনি বসতে পারেন বা তিনি নড়াচড়া ওই রকম করতে না পারলেও, যেহেতু আর ভাইও নাই বোনও নাই, গোস্ত বিক্রি করতে যাওয়ার সময় মাকে খাওয়ায়া গোস্ত বিক্রি করতে চলে যায়, আবার আইসা পাক করে মাকে খাওয়ায় আর মাকে গোসল করায়। তা পাকটা বসায়া মাকে গোসল করাবে, বোন আর নাই, তিনি বোন তিনি ভাই, তিনি গোসল করাইলেন। গোসল করানোর পরে এরপরে মাকে একটু খাওয়াইলেন। মা খাওয়ানোর সময় গিলে আর যেন মুখে বীর বীর করে যেন কি বলে, হায় হায়। মা ছোট্ট ছোট্ট গোস্তের টুকরোগুলি গিলার পরে ছেলেকে বলে একটু পড়ে দাও, মানে হাত দিয়ে ইশারা করে, পড়ে দাও, আমাকে একটু দোয়া করতে দাও, আমাকে একটু দোয়া করার জন্য দাও, আমাকে একটু দোয়া করতে দাও। আল্লাহর রসুল মুসা কালিমুল্লাহর দোস্ত, যিনি জান্নাতে দোস্ত হয়ে থাকবেন, তার চরিত্রটা, সারাদিন গোস্ত বিক্রি করেন, সকালবেলা মাকে খাওয়ায়া গোস্তের দোকানে চলে যায়, আইসা আবার মাকে গোসল করায়া নিজে পাক করে মাকে খাওয়ায়। মাকে খাওয়ানোর সময় মা গোস্তের টুকরা গিলে আর
গিলার সাথে সাথে কি যেন বীর বীর করে বলে। এইভাবে যখন গোসলের পর্ব শেষ হয়ে গেল, খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাওয়া দাওয়ার পরে কসাই ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কাছে একটু জানতে চাই। কি জানতে চাও? ওই জানতে চাই যাকে তুমি গোসল করাইলে তিনি তোমার কি খালামণি লাগে, নাকি ফুফুমণি লাগে, নাকি দাদু লাগে, নানি লাগে, নাকি দাদি লাগে? না, ইনি আমার মা, ইনি আমার মা। আমি গোস্ত বিক্রি করতে যাওয়ার আগে আমার মাকে খাওয়ায়া গোস্ত বিক্রি করার জন্য যাই। আবার সারাদিন গোস্ত বিক্রি করার সময় আমার মন যেইটা বলে এই গোস্তের টুকরাটা অল্পতে সিদ্ধ হবে, আমার মায়ের গলা দিয়ে সুন্দর করে ভিতরে চলে যাবে। ওই গোস্তের টুকরাগুলি আমি সারাদিন জমা করে রাখি আমার মায়ের জন্য। সারাদিন বিক্রি করি, আর ছোট্ট ছোট্ট নরম নরম ভিআইপি ভিআইপি গোস্তের জায়গাগুলি যেখানে, সেগুলি আমি তো চিনি ভালো করে, ওগুলা সারাদিন জমা করি। বাড়িতে আসি, মাকে গোসল করাই, পাক বসাইয়া দেই, পাক শেষ হলে মাকে খাওয়াই। মুসা কালিমুল্লাহ বলে, আমি ভালো করে খেয়াল করলাম, তুমি যখন তোমার মায়ের মুখে গোস্তের টুকরা দাও, গোস্তের টুকরা গিলার পরে তোমার মা তোমাকে হাত দিয়ে ইশারা করে বলেছেন, এখন আর দিয়া না, আমি একটু দোয়া করি। তোমার মা বারবার মুখ দিয়া বীর 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 করে কি বলেছে আমার একটু জানতে মনে চায়। গোস্ত বিক্রেতা ডেকে বললেন, যখনই আমার মায়ের মুখের মধ্যে গোস্তের টুকরা দেই, আমার মা যখন এটা গিলে ফেলে, গিলার পরেই আমার মা আমার ব্যাপারে একটা দোয়া করে। দোয়াটা কি? আমার মা বলে, আল্লাহ আমার বাবা আমার এত সুন্দর চমৎকার খেদমত করলেন, আল্লাহ মেহেরবানি করে মুসা কালিমুল্লাহর সাথে আমার ছেলের দোস্ত বানায়া দিও। মুসা কালিমুল্লাহর সাথে যেন আমার ছেলে একই জান্নাতে থাকতে পারে, তুমি ব্যবস্থা করে দিও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিনার মধ্যে টেনে নিয়ে বললেন, তুমি কি মুসা নবীরে দেখছো? না, দেখি নাই তো। তুমি কি মুসা নবীরে দেখছো? না, দেখি নাই তো। তুমি আর আমি একই জান্নাতে থাকবো, আমি মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। মায়ের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন রসুলের সাথে কসাইকে জান্নাত দিবে। তো নবীজি বললেন, জিবরাইল আইসা বলল, যারা বাবা মা পেল কিন্তু খেদমত করে গুনাহ ক্ষমা নিতে পারলো না, ওলি আল্লাহ হতে পারলো না, এই মানুষগুলি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। সাহাবীরা বলে, দ্বিতীয়বার কেন আমিন বলেছিলেন? নবীজি বললেন, দ্বিতীয়বার আমিন বললাম, রমজানুল মুবারক পাইল। হায় হায়, রমজানুল মুবারক পাইল, এত বড় নিয়ামতি বছরেই বছর গেল। অনেকে নিয়ামত ধরতে পেরেছে, অনেকে নিয়ামত ধরতে পারে নাই। গত রাত্রেও মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আশেপাশের অনেক মানুষ সারা রাত জেগেছে, কারণ রমজানের রাত্র গত রাত্র চলে গেল, আজকের রাত্রটা রমজানের রাত্র নয়।
আজকের রাত্র হলো ঈদের রাত্র, মানে শাওয়ালের রাত্র। গত রাত্রটা চলে গেছে রমজানের রাত্র। এই এলাকায় অনেকগুলা মানুষ গত রাত্রে সারা রাত আর ঘুমায় নাই। বলবেন হুজুর আমি তো জাগতে পারি নাই, আমি তো রমজানের কারণ এত বড় আফসোস লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের 5টা স্পেশাল জিনিস আল্লাহ দান করেছেন, তার মধ্যে 1 নম্বর একটা জিনিস, সেটা হলো যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ইফতারের রক্ত এখনো হয় নাই, মুখের দুর্গন্ধ, বন্ধু বলে তুমি ব্যারাস করো নাই, মেসাক করো নাই, বউ বলে মেসাক করে আসে তোমার মুখে গন্ধ লাগে। আমার আল্লাহ কা বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা রোজা রাইখা মেসাক করার পরেও মুখ একটু দুর্গন্ধ লাগবে, যেটা অন্য উম্মতের আমি আল্লাহ দান করি নাই। আপনার উম্মতের জন্য স্পেশাল, আপনার রোজাদার উম্মতের মুখের গন্ধটা আমি রব্বুল আলামিনের দরবারে মিশক আম্বরের চেয়ে বেশি দামি হয়ে যায়। আর একটা কি দিয়েছেন, সেহরি খাওয়ার শুরু থেকে আল্লাহ আগামী বছর কি তুমি আমাদেরকে রমজানুল মুবারক দিবা, আমাদেরকে হায়াতে বের পাবো। আল্লাহ দোয়া করেন যারাই নিয়ামতি মাসে নিয়ামত নিতে পারেন নাই, দোয়া করেন এবং আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে আগামী রমজান পর্যন্ত তুমি হায়াত দিও, রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দিও, রমজানুল মুবারক এই নিয়ামত পাওয়ার আগ পর্যন্ত আমার তুমি খবরে নিও না। আমিন কর। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, সেহেরি থেকে শুরু করে একটা জাতি, 1 জন না 2 জন না 5 জন না 10 জন না, আল্লাহ রোজাদারের এত সম্মান, রোজাদারের এত ইজ্জত। নবীজিকে বললেন জানায়া দেন যতক্ষণ পর্যন্ত ইফতার না হবে, যতক্ষণ পর্যন্ত ইফতারির কাছে ওরা না যাবে, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি আমি নদী এবং সাগর মহাসাগরের মাছ, সকল মাছগুলির জানিয়ে দিয়েছি আমার সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি রমজানের রোজা যারা রেখেছে, রমজানুল মুবারকের রোজা সেহরি থেকে ইফতার পর্যন্ত, হে নদীর মাছ সাগরের মাছ যেটা অন্য উম্মতরে আমি আল্লাহ দেই নাই, সমস্ত পৃথিবীর সাগর মহাসাগরের মাছগুলি উম্মতে মুহাম্মাদি রোজাদারদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আপনি কি মনে করেছেন রোজা কেমন রোজা? সেই রোজা আপনি রাখেন না, আর ঈদের দিন আপনি সবচেয়ে দামি জামা পরে আসেন ঈদের ময়দানে। জানেন আপনি? পারি না আমরা, সম্ভব হয় না। নবীজি ঈদের দিন জামাতের সময় সাহাবা আজমাইনদের মধ্যে, এই এই তুমি পিছনে যাও, এই তুমি পিছনে যাও, এই পিছনে যাও, এই তুমি পিছনে যাও। গায়েবের খবর দানওয়ালা কেমনে কই নাকি? সাহাবী নবীজির কথা তো মাইয়তি রাসূল ফাকাত আতা, নবীর কথাই আল্লাহর কথা। সাহাবীরা চলে গেছে, কিন্তু মনে কষ্ট না, নতুন জামা পরে আসছে, সাইজা গুইজা আসছে, ঈদের নামাজ পড়বো নবীজির পিছনে, ঈদের নামাজ পড়বো নবীজির পিছনে, যাও বেটা পিছনে যাও। নবীজি, বুখারীর হাদিস, নবী তো উম্মতের অন্তরের কথাও বুঝে, সুবহানাল্লাহ। তা তাদের মনে কষ্ট আসছে, মনে কষ্ট নিও না,
আজকের ঈদরা তো রোজাদারের জন্য। বেরোজগারির জন্য ঈদ, এটা কি পারবো আমরা? সম্ভব? ওটা বিশ্রাম মারামারি লেগে দেবো না। কেউ যিনি রোজা রাখেনি তার জামার দাম বেশি না যে রোজা রাখছে দাম জামার দাম বেশি? যে রোজা রাখেনি এবং যিনি রোজা রাখেনি তার ইফতারি কি হেডম? নবীজি পিছনে পাঠিয়ে দিয়েছেন না, আজকের ঈদ হলো রোজাদারের জন্য। আমরা যেমন আমার নিরাপত্তার জন্য আমি অনেক সময় বলি এ রোজা কি খবর, কত খবর দিল, তার মধ্যে দুই একটা খবর, এত কথা তার বলা যাবে না, দুই একটা খবর। এই রমজান মোবারক আসছিল, চলে যাচ্ছে, আজকের দিনটাই আছে। আর দিন কি অলরেডি 1:30 বাজতেছে, 2:30, 3:30, 4:30, 5:30, 6:30, আর 4.5 ঘন্টার মতো সময় আছে এই বছরের রোজা বিদায় নিচ্ছে। আজি আব্দুল রশিদ সাহেব কই, আপনি নামাজের ইয়াটা কিসে পাইছিলেন? এইটা এইটা চমৎকার একটা খবর, এটা অনেক দিন আগে আমি পেয়েছিলাম, আমার ভালো করে মনেও নেই। আচ্ছা আমি বলবো, দেখে দেখে বলে দেব। কি যেন বলতেছিলাম, নিরাপত্তার জন্য কত কিছু চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, বন্ধু নিরাপত্তা তো অনেকে, কেউ পুলিশ দিয়ে নিরাপত্তা দেয়, কেউ আর্মি দিয়া দেয়, কেউ র্যাব দিয়া দেয়, কেউ আধা সরকারি কি জানি আনসার দিয়া দেয়, কেউ আবার ভক্ত মুরিদান দিয়া দেয়। কিন্তু আমি একটা নিরাপত্তার সংবাদ আপনাকে জানাচ্ছি, আপনি মেসেজটা উম্মতের দিয়ে দিন। কি? কেউ যদি আয় হায় হায়, এই হাদিসটা পড়ে ভিতরে খুব আমার আনন্দে তোড়পাড় করছে। কারণ এই যে ল্যাপ্ত শোকের একটা নিয়ম, এটা জানেন? বিয়ায় যে ল্যাপ্ত শোক দিত না আর গরু দিত না, এখন তো গুলো উঠে গেছে গা। এটা সে 1500 বছর আগের সুন্নত। মারহাবা। নবীজি মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে যে প্রেজেন্টেশন দিয়েছেন, খেজুর গাছের ছাল দিয়া তোষক বানায়া সেই তোষক দিয়েছে। তাহলে তোষক, মেয়েরে তোষক দেওয়া, ল্যাব দেওয়া সেই 1500 বছর আগের সুন্নত। সুবহানাল্লাহ। তারপর নবীজির কন্যাকে নবীজি দিয়েছেন 4টা চাদর দিয়েছেন। কয়টা? এইগুলো মনে রাখেন, 4টা চাদর, 2টা চাদর এমনে আর 2টা চাদর ডিজাইনওয়ালা। সুবহানাল্লাহ। মা ফাতেমাকে নবীজি দিচ্ছেন। সুবহানাল্লাহ। কলসি, পিতলের কলসির কথা বরিশাল ফরিদপুর তো এই নিয়ম আছিল, আপনাকে কোন দেশে আসছিল কিনা, বিবাহে যে পিতলের কলসি উপহার দেওয়া, মনে আছে? এটা তো মা ফাতেমার ঘরে আল্লাহর হাবিব দিচ্ছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে কলসি এখন আর এগুলা নাই, এখন আর নাই, কিন্তু দেখা যায় 100, 150, 200 কলসি উঠে গেছে গা। পিতলের কলসি, পিতলের কলসি বেশি ছিল। এখন পরে দেখলাম মা ফাতেমাকে নবীজির পিতলের কলসি উপহার দিচ্ছেন। দেখছেন ইতিহাস। তো মানুষ নিরাপত্তার জন্য কত চিন্তা করে। দেখলাম কেউ যদি একজন ভাইকে, সে জানে যে লোকটা একটা লুঙ্গি দিলে 6 মাস পরবো, 1 বছর পরবো, আমার জন্য দোয়া করবো। আরে শুধু দোয়া না তো, আপনি একটা লুঙ্গি দিয়েছেন, একজন একটা শাড়ি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতদিন পর্যন্ত ওই কাপড় ছিঁড়ে যাক কিন্তু একটা টুকরা এখনো আছে, পচে নাই, ততদিন পর্যন্ত এই মানুষটা আমি আল্লাহর নিরাপত্তায় থাকবে। শাড়ি লুঙ্গি তো দেখা যায় মানুষ এমনি দেয় না, তাইলে এটা তো পিছনের ইতিহাস। শাড়ি লুঙ্গি দেওয়া, এর পরের হাদিসে আসছে যে এক টুকরা নয়, যেই লুঙ্গিটা আপনি দিলেন, যেই শাড়িটা আপনি দিলেন,
যেই ব্লাউজটা দিলেন, যেই থ্রি থ্রি কি জানি থ্রি পিসটা দিলেন, টুকরা নয়, একটা সুতা যতদিন থাকবে, পচবে না একটা সুতা, ততদিন পর্যন্ত ওই দেনওয়ালা আমি আল্লাহর নিরাপত্তায় থাকবে। এরপরে আমি জাকির মিয়ারে এই উঠা নামার সময় এই কুকুরের খাওয়ান দিছ, কুকুরের খাওয়ান দিছ, কুকুরের খাওয়ান দিছেন, কি দিয়া পছন্দ করে? দেখলো যে বাজান আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে দিছিলাম, সবগুলো খাইছে, যেটা মেইন লিডারটা খায় নাই। তাহলে কি পছন্দ করে? গোস্তের ঝোল ঠোল হইলে তাহলে তার এটা পছন্দ। দেখলাম কোনো প্রাণীকে যদি কোনো প্রাণীকে যদি তৃপ্তি সহকারে কেউ খাওয়ায়, সুবহানাল্লাহ কয় না? প্রাণীর মধ্যে কুকুর আছে না, বিড়াল আছে না, মানুষ তো আমরা আছি। ওই কোন প্রাণীকে যদি তৃপ্তি সহকারে কেউ খাওয়ায়, আল্লাহ বলছেন এই লোকটাও আমি আল্লাহ নিরাপত্তায় চলে যাবে। এখন হ্যাঁ, প্রাণী তো, পাখিও তো প্রাণী। মুরগি, হাঁস, কুকুর, বিড়াল, গরু বলতে পারে না, মহিষ, হরিণ, আমরা মানুষ। তাহলে একটা কুকুরকে পেট বইরা খাওয়ালে যদি, তাহলে একটা মানুষ তো শ্রেষ্ঠ জাতি। তার জন্য আমরা অনেকেই জানি, অনেকেই অবশ্যই খবর জানি কোন ভাইটা, কোন ফ্যামিলিটা একটু কষ্টের মধ্যে আছে, কি জানি না, কথা বলেন না কেন? তাহলে একটা জিনিস আজকে জানলাম, এই উম্মতের মধ্যে যারা রোজাদার, নদীর মাছ মোটামুটি কয় কোটি হইতে পারে সারা বিশ্বে? কথা বলে কা? 100 কোটি, 200 কোটি, 5000 কোটি? কথা কন না কা? অগণিত। রোজাদারদের জন্য সেহরি খাওয়া শেষ, মাছের দোয়া শুরু হয়, একবার ইফতার পর্যন্ত এই নদীর সাগরের মাছ রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এটা শুধু আমাদের জন্য, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এটা দেয় না। প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ উম্মতকে আল্লাহ জান্নাতি বানায়। কয় লক্ষ? প্রতিদিন 10 লক্ষ হইলে এক মাসে কথা হিসাবও করতে পারে না, আপনার অঙ্কে ফেল করছেন। 3 কোটি, 3 কোটি এই মাসের ব্যাপারে ঘোষণা আছে হাদিস শরীফে, 1 থেকে 700 গুণ, 1 থেকে। এই জন্য হিসাব নিকাশ করে দেখলাম এই উম্মত জাহান্নামে যাবে না। এই উম্মতের আল্লাহ জাহান্নামে মনে হয় নিবে না, কারণ এক রাত্র কদর 83 বছর। আমি অলরেডি পালন করে লাইছি, মোটামুটি আমার জীবনের 40-42 বছর কদর পালন করে লাইছি। 40-83-তে কত হয়? কথা কয় না। আমার বয়স তাহলে 60 পার হয় নাই। এই মতরে আল্লাহ জাহান্নামে মনে হয় নিবে না ইনশাআল্লাহ। এরপরে রমজানে 1 টাকায় 700, 10 লক্ষ হইল প্রতিদিন জান্নাতি। 10 লক্ষরে 700 দিয়ে গুণ দিলে, সুবহানাল্লাহ কয় না কা? মুসলমান বর্তমানে প্রায় 300 কোটি, কম বেশি। তাহলে দেখেন তো কয় কোটি হইতারে? 10 লক্ষরে যদি 700 দিয়া গুণ দেওয়া হয়, 7 দিয়া না, 700 দিয়া যদি গুণ দেওয়া হয়, তাহলে মোটামুটি, এটা কিন্তু একদিনের হিসাব, মারাবা কয় না। 10 লক্ষরে যদি 700 দিয়া গুণ দেওয়া হয় একদিনের ইফতারের হিসাব, তাহলে 30 দিনের ইফতার। 10 লক্ষরে 700 দিয়া গুণ দিলে 30 দিনে যা হয়, এই উম্মতের আল্লাহ প্রত্যেক দিন জান্নাতি বানাইতেছে। তাইলে এখনো তো এত উম্মত হয় নাই, সুবহানাল্লাহ কয় না? এই উম্মতের মনে হয় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
বনি ইসরাইলদের এক লোক, এই যে কইলাম যে একটা লুঙ্গি বা একটা শাড়ি একটু পেট ভরে খাওয়া দিবেন, হ্যাঁ পাইছেন না? এটা আমিও পড়বো ইনশাল্লাহ একটু পরে। হ্যাঁ মাশাআল্লাহ, আল বেদায়া ইবনে কাসিরের কিতাব এটা। 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে আয়াতুল কুরসি 7 বার, সূরা কাউসার 15 বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজা, শুধু রোজা না সবকিছু? 700 বছরের কাজা নামাজের কাফারা। সুবহানাল্লাহ কোন। এই লোভ সামলান যায়? কত কাজা 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 হয়েছে না নামাজ? কথা বলেন, কাজা হয়েছে না? আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে। তো আল বেদায়া কিতাবের মধ্যে আসছে প্রতি রাকাত 4 রাকাত নামাজের আয়াতুল কুরসি 7 বার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবং সূরা কাউসার, কাউসার না, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এইটা 15 বার। এইভাবে যদি 4 রাকাত নামাজ কেউ পড়ে তাহলে 700 এই উম্মতের যে জান্নাত দিয়ে দিবে, এমনি কই নাকি? মারহাবা ভাই। তাইলে উম্মতের 700 বছরের কাজা নামাজের কাফার হয়ে যাবো। জোরে সুবহানাল্লাহ কয় না? কয়শো বছরের? 700 বছরের কাজা কাফারা হয়ে যাবো গা। 700 বছর বাসন্য উম্মত আমি দেখি না। একজন উম্মত আল্লাহ বানাইছিলেন, তিনি সালমান ফার্সি। সালমান ফার্সি পাগল হইয়া খুঁজে তোমারে নবী, সালমান ফার্সি পাগল হইয়া খুঁজে তোমারে। সালমান আনা আহলাল বাইত বলছো তা রে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন এই সাহাবী, 250 বছর। কিন্তু এই 4 রাকাত পড়লে কয়শো বছরের দেখা পারা? তাইলে এই উম্মত জাহান্নামে কেমনে যায়? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যেন ওই নাজাত প্রাপ্ত দলে আমাদেরকে আল্লাহ ঢুকায় দেয়। তাইলে একটা কাপড়, একটা লুঙ্গি, একটা শাড়ি একটু তৃপ্তি সহকারে খাওয়ানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নিরাপত্তা, আপনি চলে যাবেন। বনি ইসরাইলের এক উম্মত 60 বছর তিনি এত ইবাদত এত ইবাদত এত ইবাদত করছেন। 60 বছর পরে তার হুজরা থেকে তিনি বের হয়েছেন। বের হয়ে এক মহিলার সাথে দেখা, তো কথাবার্তা কইতে কইতে সমস্যা হয়ে গেছে। কথাবার্তা বলতে বলতে সমস্যা হয়ে গেছে। 60 বছর ইবাদত শেষ, তো সাথে 2টা রুটি আছিল। যখন তার সমস্যা হয়ে গেল, তিনি বেহুশ হয়ে গেলেন। 60 বছরের ইবাদত, তিনি একবারে বেহুশ হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় শায়িত। কিছুদিন পরে তার ইন্তেকালও হয়ে গেল। ইন্তেকাল হয়ে দেওয়ার পরে তার 60 বছরের ইবাদত আর ওই ফালতু কাজ পাল্লায় ওজন দেওয়া হলো, কিন্তু ফালতু কাজটা ওজনে ভারী হয়ে গেল, নাউজুবিল্লাহ। কিন্তু যখন তিনি বেহুশ হয়ে গেলেন, তুই যে সাথে রুটি দিয়েছিল, রুটি খাওয়ার সময় তিনি পান নাই। ইন দ্য মিন টাইম একটা